ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال النبي أيضا كم من صائم ليس له من صيامه إلا الظمأ وكم من قائم ليس له من قيامه إلا السهر أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه تعمير الأمة আইডিয়াল মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, সরারছর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুহতারাম মুফতি জুবায়ের আহমদ সাহেব, সহ সভাপতি মুহতারাম মুফতি আইনউদ্দিন সাহেব, সম্মানিত প্রধান অতিথি কিশোরগঞ্জ ৫ নং সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন সাহেব, ৪ নং সরারছর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা হাবিবুর রহমান স্বপন সাহেব, জননেতা ওমর ফারুক রাসেল সাহেব সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের মাহফিলের সম্মানিত আলোচক, অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল,
বিশিষ্ট আলেম দ্বীন মুহতারাম মৌলানা মুফতি শফিউদ্দিন সাহেব, মুহতারাম মুফতি আবুল কাশেম হাশেমি সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন তামিরুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসার সম্মানিত দায়িত্বশীল অভিভাবক, এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ, জননেতা জনাব মুহতারাম রমজান আলী সাহেব সহ অন্যান্য সম্মানিত দায়িত্বশীল অতিথিবৃন্দ, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। যতদিন আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখবেন সুস্থতার সাথে, ঈমানের সাথে, আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে রমাদানের এই পবিত্র ক্ষণে রোজা রেখে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন। যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখে হৃদয়ে দিলেন, এই সব নেয়ামতের মালিককে। সেজন্য আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সনদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আবারও বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রমাদানে এই আয়াতে কারিমা আমরা খুব বেশি শুনে থাকি। রমাদান মাস বারাকাত, নাজাত, রহমত, মাগফিরাত সহ অসংখ্য নিয়ামত নিয়ে আমাদের সামনে উপস্থিত। আর সে আজিম থেকে রহমতের অবারিত ফল্গু ধারা বর্ষিত হচ্ছে দুনিয়াবাসীর প্রতি। বৃষ্টি যেমন মুষলধারে বর্ষিত হয়, রমাদানে আল্লাহর রহমত বর্ষিত হয় তার চেয়ে শত গুণ, কোটি গুণ, লক্ষ গুণ বেশি। তবে এই রহমত থেকে বঞ্চিত হবে এমন মানুষের সংখ্যাও আছে অনেক। যেমন মুষলধারে বৃষ্টি হওয়ার পরেও যদি পাথরের উপরে বৃষ্টির পানি পড়ে, বৃষ্টি শেষ, পাথরের গায়ে এক ফোঁটা পানিও আর থাকে না। অথচ পাথরের তলায়, পাথরের পাশে যে কাদামাটি, ওই কাদা মাটিতে বৃষ্টির পানি জমে থাকে 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা, 1 দিন, 2 দিন। কিন্তু পাথরের উপরে বৃষ্টির পানি 1 ফোঁটাও জমে নাই। দোষটা কি বৃষ্টির না পাথরের? কারণ পাথর বৃষ্টির পানি গ্রহণ করার মতো তার ক্ষমতা নাই, আর জমিন বৃষ্টির পানি ধারণ করেছে, কারণ জমিনের মাঝে সেই গ্রহণযোগ্যতা, ক্ষমতা আছে। রমাদান এসেছে, এই রমাদানের প্রতিটি রাতে
আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দার নাম জাহান্নামের তালিকায় ছিল। ওই জাহান্নামীদের তালিকা থেকে আল্লাহ ক্রস চিহ্ন দিয়ে জান্নাতের তালিকায় ঢুকিয়ে দেন প্রতি রাতেই। জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য শেষ দশক পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে রমাদানকে 3 ভাগে ভাগ করার যে হাদিসটি বহুল প্রচলিত, ওই হাদিসটি হলো জয়ীফ, দুর্বল। অনেকগুলো সহিহ হাদিসের বিপরীত। প্রথম ভাগ রহমত 10 দিন, দ্বিতীয় ভাগ মাগফিরাত 10 দিন, তৃতীয় ভাগ ইতকুম মিনান নার, নাজাতের 10 দিন। এমন একটি হাদিস আমাদের সাথে পরিচিত আছে। তাহলে বোঝা গেল নাজাত পাওয়ার জন্য শেষ দশক পর্যন্ত অপেক্ষা করা লাগবে। শেষ দশক হলো নাজাত, অথচ সহিহ হাদিস হলো তার উল্টা। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমাদানের প্রতি রাতে আল্লাহ অসংখ্য গুনাহগার বান্দাকে জাহান্নাম থেকে নাজাত দেয়। ওয়া যালিকা কুল্লা লাইলা, প্রতি রাতে। তাহলে 30 দিনে নাজাত। প্রথম দশক রহমত। এখন যেই লোকটা প্রথম দশক অসুস্থ ছিল, দ্বিতীয় দশক থেকে রোজা রাখা শুরু করলো, এ বেটার কপালে এই বছর আর রহমত। অথবা কোনো হিন্দু যদি রমাদানের 11তম তারিখে ঈমান আনে, রোজা রাখা শুরু করে, তাহলে এর কপালও রহমত। অথচ মোটেও তা না। আল্লাহর হাবিব বলেছেন, ইদা দাখালা রমাদান তুফতাহু আবওয়াবুস সামা ওয়া তুফতাহু আবওয়াবুর রাহমা। যখনই রমজানের চাঁদ ওঠে তখনই আল্লাহ রহমতের দরজাগুলা খুলে দেন। সুবহানাল্লাহ। এই দরজা রমজানের শেষ দিবস পর্যন্ত আল্লাহর বন্ধ করেন না। নাজাত পাওয়ার জন্য আপনাকে শেষ দশক পর্যন্ত অপেক্ষা করা লাগবে না, প্রতি রাতেই নাজাত। অন্য হাদিসে পাওয়া যায়, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রমাদানের একটা রোজা রাখলো, প্রথম রোজাও যদি রাখেন, আল্লাহ প্রথম দিনের পুরস্কার হিসাবে ওই রোজাওয়ালাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে নিয়ে যান। অন্য হাদিসে আছে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ। প্রথম দিন রোজা রাখলেন, একটা রোজা রাখার পুরস্কার। আল্লাহ ব্যক্তি এবং জাহান্নামের মাঝখানে এত বিশাল একটা গর্ত খনন করেন, পরিখা খনন করেন, যে গর্তের ব্যাপ্তি হলো জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা। এই পাশে থাকে জাহান্নাম, ওর দূরে ওই পাশে থাকে রোজাদার। রোজার প্রথম পুরস্কার, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করবে, জাহান্নাম থেকে অনেক দূরে নিয়ে যাবে। রোজা যত বাড়বে আপনার ফজিলত, বারাকা, মর্তবা ততই বাড়তে থাকবে। এবং রোজার কারণে আল্লাহর অসংখ্য গুনাহগার বান্দা একবারে মায়ের পেটের নিষ্পাপ বাচ্চার মতো মাসুম হয়ে যাবে। বিশাল এক বারাকা নিয়ে রোজা এসেছে, কিন্তু পাথরের মতো হবেন না যে পাথরে বৃষ্টি পড়েছে লাগাতার 2 ঘন্টা 4 ঘন্টা, এক ফোঁটা পানিও নেয় নাই। ওরকম হবেন না। রমজান এতটাই বরকত নিয়ে এসেছে। قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আমার রাসূল বলতেছেন,
যে রমাদান মাসে ঈমান এবং ইহতিসাব দুটি শর্ত পূর্ণ করে রোজা রাখলো, সিয়াম সাধনা করলো, তার আমল নামায় যত গুনাহ ছিল সবগুলা গুনাহ রমাদানের কারণে ক্ষমা করে দেয়া হলো। এই রমাদান হচ্ছে ওয়াশিং মেশিনের মতো। কাপড় পরিষ্কার করার জন্য একরকম মেশিন পাওয়া যায়, ডিপ ফ্রিজের মতো। এর ভিতরে ময়লা কাপড় ঢুকাইয়া দেবেন, সুইচ টিপ দেবেন, অটোমেটিক পানি যাবে, ডিটারজেন্ট দেবেন, নিজে নিজে ওয়াশ হয়ে যাবে, আবার শুকায়া যাবে। 10 মিনিট 15 মিনিটের ব্যবধানে একবারে পরিচ্ছন্ন পরিষ্কার হয়ে যায়। এ রমাদানে গুনাহওয়ালা ডুববে আর রমাদান পরে বের হবে, ঠিক অনুরূপ ভাবে সব গুনাহ থেকে পরিচ্ছন্ন হয়ে যাবে। এটা মুমিনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিয়া, বড় উপহার। এই রোজা পাওয়ার পরও যে লোকটা নিষ্পাপ হতে পারে নাই, গুনাহমুক্ত হতে পারে নাই, ওই লোকটা সত্যিই হতভাগ্য, সে হতভাগা।